আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মিলন শেখ। মিলন শেখ, আপনি কত বছর যাবত এই পানের বরজে কাজ করতেছেন? 5-6 বছর। 5-6 বছর। জি ভাই। আপনি কি মানে পড়ালেখা করেছেন নাকি ডাইরেক্ট? পড়ালেখা করেছি আমি। হ্যাঁ, কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? 9 পর্যন্ত পড়েছি, এর পরে পড়ালেখা ছাড়া দিয়েছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছেন ভাই? ভালো। তাই আপনি পানের বরজে আসছেন কখন? পানি বড় যাইছি কিছু সময় আগে। ও, তা এখানে কি কি প্রজাতির পান আছে? এখানে এক জাতেরই পান আছে, পদ্ম ঝালু। কি জাত? পদ্ম ঝালু। পদ্ম ঝালো, তাই তো? তা এই পানের বয়স আনুমানিক কতদিন? 1 মাস 1.5 মাস। 1 মাস। এটা বিক্রি করার উপযোগী হয় কয় মাসে? 4-5 মাসে, 3-4 মাস আনুমানিক ধরতে হবে। 4 মাস। হ্যাঁ। 4 মাস হলে ঠিক। তাহলে 4 মাসে আপনারা কত চালান পান বিক্রি করেন? এক বেলা কাটা পড়ে ব্যাস ধরে। হ্যাঁ, 5টা ধরে কাটা পড়ে। মানে 6টা করে কাটা পড়ে, তাই? তাই পানের দাম এখন কেমন যাচ্ছে? অনেক ভালো, মোটামুটি যাক ভালোই। বর্তমানে বাজার ভালো আছে, কিছুদিন আগে একটু খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে সেটা। এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, পানের কি কোনো রোগ হয়? অনেক রোগ হয় ওখানে। কি কি রোগ আছে পানের? রোগ আছে সুনেগেমি লাগে। এখানে কোনো জায়গায় আছে নাকি? না, এখানে কোনো জায়গা নেই। হ্যাঁ, এখানে এই যে জায়গা। দেখি একটু এদিকে আসেন দেখি। কোথায়? এই যে এইটা সুনেগেমি কয়, এর বলে সুনেগেমি। এই চুন লাগছে এটা সুনেগেমি, এটা গেমি। হ্যাঁ, এই বলে এই সুনেগেমি। দেখতেই পারতেছেন আপনারা যে এখানে চুনের মতন এই যে সাদা সাদা আছে। হ্যাঁ, এটাকে চুনেগেমি বলে, তাই তো? তাই পান বিক্রি করে আপনারা কেমন মানে লাভবান হন? মোটামুটি ভালো, বাজারে যেরকমই থাকবে সেরকমই লাভ হবে। তাই পান হচ্ছে মানে আপনার বরস কত টাকা দিয়ে আর কি বরসটা নিয়েছিলেন? বরস এই জায়গা নিয়ে সব খরচ দিয়ে 4 লাখ টাকা খরচ হয়েছে। 4 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। তাই মানে এর আয়ত্ত কতটুকু আয়ত্ত আছে? জায়গা আছে 13 কাঠা জায়গা আছে। এই জায়গাটায় 13 কাঠা জায়গা, সম্পূর্ণই পানের বরস, তাই তো? সম্পূর্ণ। তা একটু এদিকে আসেন ভাই। তাই অনেক দেখতে পারতেছি যে আমরা এখানে অনেক পান হইছে। তো আপনারা বিক্রি করবেন কবে? এখনো কয় মাস সময় লাগবে বিক্রি করতে? এখনো 20 দিন 20-25 দিন পরে মানে কাটা। এখনো 20-25। আচ্ছা, এই পানের ভিতরে এরকম ফাঁকা হয়ে যায় কেন? এটা আছেন এমনি হয় এটা। হ্যাঁ, এটা এমনি বাতাসটা তো শালা ভাঙ্গে সব ভাঙ্গে ছড়ে পরে ফুট হয়ে যায়, সেই জন্য এটা। দেখতেই পারতেছেন যে অনেক সুন্দর জাতের পান। এগুলা কি জাতের পান বললেন যেন? পদ্ম ঝালু। পদ্ম ঝাইলো পান। হ্যাঁ, নামটাও যেমন সুন্দর, পানের গেট আপ, পানের ফলটাও অনেক সুন্দর হয়েছে, গাছের ফলনটা অনেক সুন্দর। তা আমরা কিন্তু এইখানে দেখতে পারতেছি যে অনেক সুন্দর সুন্দর পান আছে। ওইদিকে মনে হয় একটু ফলন বেশি হয়েছে নাকি? এই কি একসাথে কি সব গাছ লাগানো? একসাথেই লাগানি ভাই, লাগানো, তাই? তা এই পান আপনারা মানে দেখতে পাচ্ছি ওইদিকে একটু বড় হয়েছে, এদিকে একটু পান ছোট ছোট রয়েছে। যে ছাউনির সমস্যার জন্য এরকম হয়েছে। ছাউনির সমস্যার জন্য, তাই? তাই এই কাজ করেন কত টাইম পর্যন্ত আপনারা? কাজ আছে 6 ঘন্টা 5 ঘন্টা কাজ করা পড়ে। 5 ঘন্টা সেখানে কি করেন আপনারা রেগুলার এসে? রেগুলার ব্যাচ বন্ধ হয়। এই ব্যাচ কি এগুলো হচ্ছে ব্যাচ? না, আছে উলু। আচ্ছা, উলু দেই ফড় বানতে, এর কয় ব্যাচ ফড় লম্বা হয়ে যায়, এই বানতে হয়, তাই? একটু এদিকে আসেন দেখেন এনাদের পানের বান্দার গেটআপটা একটু আপনারা দেখতেই পারতেছেন যে অনেক যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ কিন্তু না। হ্যাঁ, তো আপনারা বাঁধেন কিভাবে? একটা বেঁধে আমাদের দেখান তো, একটু এদিকে আসেন দেখি, আমরা একটু বান্দা দেখি আজকে কিভাবে বাঁধে, আজকে আমরা একটু দেখব। আসবে, দেখতে পারতেছেন বাঁধতেছে, এত সহজভাবে বান্ধা হয়ে গেল। তা এই পান হচ্ছে আপনারা মানে বিক্রি করে কেমন লাভবান হন আপনারা? মোটামুটি ভালো, ফসল যেরকম হবে সেরকমই তো লাভ হবে। সেরকম আচ্ছা, কি আপনারা কি সারা বছরই কি পানের কাজ করেন? অবশ্যই সারা বছরই পানের কাজ করা লাগে। সারা বছরই পানের কাজ করেন, তাই তো? তাই মানে কেমন টাকা আপনারা আয় করতে পারেন এখান থেকে, মানে বৎসরিক বা মাসিক, মানে আপনারা প্রতি চালানে কেমন টাকা লাভ করেন? প্রতি চালানের পিছনে খরচও আছে, ইনকামও আছে। খরচ না করলে ইনকাম হবে না। হ্যাঁ, খরচ করবার পিছনে তো বরজ ভালো থাকবে, আর খরচ না করলে বরজ ভালো হবে না। ফসল যেরকমের হবে সেরকমের আছেন। এখন যেরকমের ফসল আছে এরকমের ফসলই মোটামুটি যাও লাভ হবে। আর এসে খারাপ হয়ে গেলি
লাভ হবে না। বরজ সবসময় আবার একরকম থাকে না, হ্যাঁ খারাপ হয়ে যায় অনেক সময়। তাই আপনারা এক ব্যাচে কত টাকার পান বিক্রি করেন? এটা তো বলা সম্ভব না, বলা সম্ভব না। এই পান না কাটলেই বলা যাবে না। আর বাজার পান না আনুমানিক আনুমানিক আছে এই বরজের তো আনুমানিক 30,000 টাকার মান বেচা যাবে এক বেজে। এখন এক বেজে মানে কিভাবে আর কি এটা আপনার বেজ কিভাবে আর কি বেজ বলেন, যে এটাকে বেজ কিভাবে আপনারা এটাকে বিক্রি করেন? প্রত্যেকটা গাছ থেকে কি কয় টাকার পান ই করেন? 3টে 4টে, এখন তো পান কম আছে, পান হবে হ্যাঁ। 10টা পান থাকলি হ্যাঁ 4টে পান কাটা যাবে, 6টা থুয়ে 10টা পান থাকলে 6টা থুয়ে 4টে কাটিয়ে নেওয়া যাবে। হ্যাঁ আর যদি বেশি কাটা হয় তো সেন ফল আর 8 ফেনা এটা সেন 4টে পান কাটলে ওই 30,000 টাকা, ওই 30,000 টাকা বেচা কিনা যাবে। এর মধ্যে এই আপনারা কি কতদিন পর পর 30,000 টাকা করে ইনকাম করেন? 2 মাস, 1 মাস, 1.5 মাস, 1-1.5 মাস পর পর, 1-1.5 তাই তো? মাস। এই ইনভেস্ট আপনাদের 4 লাখ টাকা 5 লাখ প্রথম তো 4-5 খরচ হয়েছে হ্যাঁ। 4-5 লাখ টাকা। এখন এখন আর অত ইনভেস্ট মানে টাকা- ওর প্রথম- পরে ইনভেস্ট করা লাগে কেমন? এখন এতে ফসল হবে, খরচ আছেন 2 বাটি, ফাইট বান্ধার সময় আছেন খরচ বেশি, হ্যাঁ 2 বেলা বরজ বানতে হয়, সেই সময় আছেন খরচ হয়। ও তোমার খরচ কম হবে, লাভ বেশি হবে এটা। তা এই আপনাদের এরকম কয়টা বরজ আছে আনুমানিক? 3টে বরজ আছে আমাদের, 3টা বরজ এটা আছে। দিয়ে 3টে। একটু এদিকে আসে আমরা একটু দেখি, ওইদিকে কিন্তু ওইদিকে একটু দেখা, ওইদিকেও কিন্তু পান কিন্তু অনেক বড় একটা ব্রোজ দেখতে পাচ্ছেন। পান তো সে বড় করে কাটি সত্যি দিল। কথা বলছো। একটু এদিকে আসো, একটু এদিকে এসে দেখাও, একটু এদিকে আসো, ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসো। দেখতেই পারতেছো যে অনেক সুন্দর পানের বক্সটা, জায়গাটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছি এখানে আবার অনেক পুঁই শাকের গাছও লাগাইছে তারা, হ্যাঁ অনেক সুন্দর পুঁই শাকও হচ্ছে। অনেক ভালো একটা আইডিয়া, হ্যাঁ, যে পানের পাশাপাশি পুঁই শাক গাছ লাগানো। হ্যাঁ তো একটু আসেন আমরা একটু হেঁটে দেখি যে পানের বক্সটা কত বড়। কতটুকু জায়গার জন্য বললেন ভাই? 13 কাঠা জায়গায় জায়গা। 13 কাঠা জায়গা। জি ভাই। ও তাই এরকম আপনাদের 3-4টা পানের বরজ আছে, তাই তো? অনেক সুন্দর, হ্যাঁ, যে গ্রামের জায়গা, আসলে গ্রামের মানুষরাও ঠিক যেমন সুন্দর, গ্রামের জায়গাগুলো অনেক সুন্দর। হ্যাঁ তা একটু এদিকে ফোকাস করেন, দেখেন অনেক সুন্দর সুন্দর পান হচ্ছে, দেখেন অনেক সুন্দর পানের, মনে হচ্ছে পানের ভিতরে আমি শুয়ে পড়ি। হ্যাঁ ঠিক তেমনই অনেক সুন্দর পান, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাই আসলে আমাদের একটা জিনিস কি, যে কোথাও যদি মানুষ যদি একটা বিয়ের দাওয়াতে বা কোথাও যায়, তখন কিন্তু এই পানের কিন্তু খুব প্রচলন। আর এখানে হাট বসে কি বারে? হ্যাঁ হাট প্রতিদিনই হাট হয়, ফুলতলা রেগুলার হাট বসে, তাই তো? ফুলতলা। তাই হাট বসলে আপনারা কখন বিক্রি করতে চান এগুলো? বাড়ি থেকে যায় আসেন 1টার দিকে, হাট আসে 2:30, 3টে, আড়াইটা মানে 2:30 আসেন হাট। আর আপনার কি এই হাটে বিক্রি করেন নাকি অন্য হাটে? না, ফুলতলা বাজারে আসেন বিক্রি করা হয় ফল। ফুলতলা বাজার, ওখানে দাম কি একটু বেশি পাওয়া যায়? দাম পাওয়া যায় কি, ব্যাপারী থাকে বেশি, এই জন্যই তো ওই জায়গায় যায়। রেগুলার এই পান বিক্রি হয়, তাই তো? রেগুলারই পান বিক্রি ও হয়। তা আপনার বিক্রি করেন 1-1.5 মাস পর পর, 2-3 মাস পর পর, তাই তো? হ্যাঁ, একদম পরে বেশি বেশি পান কাটা যায়। এই যে আপনারা যে ভিড় দিচ্ছেন, এই ভিড় দিলে কি হয়? এসেন মিরি, এই মিরিটা সবসময় জন্য বড় রাখতে হয়, একটু উঁচু রাখতে হয়, হ্যাঁ। জানি বৃষ্টির পানি হলি পানি ফিলি মধ্যে বাইতে গেলে সমস্যাটা না হয় না। আর পানি বাইতে গেলে তো আচ্ছা, সমস্যা। পানের সব থেকে মানে শত্রু কি জিনিস? পানের শত্রু কি? পানি, হ্যাঁ পানি, পানি। পানি আর আছেন লবণ জাতীয় মাটি গলি, নুনা ধরে, নুনা ধরলে আছেন মরে যায়, বরজ উঠে যায়। তো অনেক সুন্দর একটা পানের বোঝ, পানের বোঝটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ। আচ্ছা উপরে এই ছাউনিটা কেন দেওয়া এই হয়েছে? ছাউনি না দিলি ভাই পান আসছে সব নষ্ট হয়ে যাবে, রোদি ফুড়ে যায় পান। রোদে পান পুড়ে যায়। এখানে আপনার একটা কি পান পোড়া পান আছে নাকি? না, আমি তো বড় আছেন নামাই দিছি, এই জন্যই তো আছেন আর নেই। হ্যাঁ না নামাই দিলে চালে সোজা গেলি, আচ্ছা এই সোজা আসলি পান সব পুড়ে যায় রোদি। ও হলুদ হয়ে যায়, তাই তো? হলুদ হয়ে যায় মাথার পান। এই পান কি জাতের পান আছে? পান আছে ভাই অনেক জাতের, সবকিছুর তো নাম আমি জানি না, এই আজকে হ্যাঁ। সমস্যা। ও তা 9 পর্যন্ত পড়ালেখা করে আমাদের এই ভাইয়া আছে, মানে এত সুন্দর পানের বোঝ গুছাই নিছে। এই আপনার পেছনে হেল্পিং ম্যান কে থাকে? আমার বাবা আছে। আপনার বাবা থাকে, তাই? তোমার বাবার হেল্পিং। আমার বাবার এই সব কিছু, আমি আছেন তার সাথে এইসবের কাজ কাম করি। হ্যাঁ
এই টুকটাক কাজ কাম করি এসে তারা হেল্প করি, এই আছেন কাজ। ও এরকম আপনার দুইটা তিনটা, আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই এখন। 2 ভাই। আপনার ছোট ভাই? ছোট ভাই বাড়ি থেকে লেখাপড়া করে, বাড়িতে লেখাপড়া খেলাধুলো করে। ও তাকে কখনো এখানে আনেন না? খুব কম আনি, মাঝে মাঝে সে আসে, আইসে একটু হেল্প করে করে চলে যায় সে। তো ও তা আসলে এরকম মানুষের জীবন কিন্তু খুবই পরিশ্রমী জীবন। হ্যাঁ, তা হচ্ছে পরিশ্রম কখনো মানুষকে ব্যথা হয় না, ব্যথা যায় না। পরিশ্রম যে করবে সে সফলতা একদিন দেখতে পারবে। আচ্ছা, তো আপনি যখন এই নতুন নতুন এই পানির ব্রোচ দেন তখন আপনার কেমনই হইতো, মানে টাকা কেমন ইনকাম হইতো কেমন তখন? ভাই প্রথম আছেন কোনো ইনকাম হয় না, নতুন আসছেন 1 বছর পরে আসছেন ফল পাওয়া যায়। হ্যাঁ, বড় দেখতে প্রথম কোনো ইনকাম নাই, তাই তো? প্রথম শুধু খরচের মধ্যে, এই সব তো কিনে আনে সবকিছু করতে হয় বড়। হ্যাঁ, প্রথম শুধু ইনভেস্ট, পরে শুধু ইনভেস্ট কম। বড় ভালো হলি তো ভালো, আজ যদি না হয় কপাল। বড় গড়লাম আমরা, গড়া ছিল যে সময় আছেন, ভালো হবে কিনা হবে কোনো গ্যারান্টি নেই ভাই। হ্যাঁ, ভালো হলি তো ভালো কথা, যদি খারাপ হয়ে যায় তাছেন সব লস। তোমরা দেখতেই পারলাম যে অনেক সুন্দর একটা পানের ব্রোচ ভাইয়া, সে তার পরিশ্রম যে কখনো বৃথা যায় না, এটাই তার প্রমাণ। সে রেগুলার 6-7 ঘন্টা করে পানের পেছনে সময় দেয়, এই জন্যই কিন্তু পানটা তো বড় হয়েছে। হ্যাঁ, এর জন্য কিন্তু পানের ফসল এত ভালো হয়েছে, তাহলে কখনো কিন্তু সম্ভব না। তো আজকে আমরা এই এপিসোডটা এই পর্যন্তই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট গল্পে। ধন্যবাদ সবাইকে।